স্পাইডারম্যান ভক্তরা প্রস্তুত হন, কারণ মার্ভেল আনুষ্ঠানিকভাবে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে সিনেমার ঘোষণা করেছে এবং এটি হতে চলেছে স্পাইডি ইতিহাসে অন্যতম সবচেয়ে বড় পরিবর্তন। কিন্তু এই টাইটেলের মানে কি? এটি কি একটি রিবুট, একটি সফট রিসেট, নাকি কিছু একেবারে অপ্রত্যাশিত? আজ আমরা বিশ্লেষণ করব এই সিনেমার বিশাল প্রভাব, কমিক বুকের অরিজিন এবং এটি এমসিইউতে টম হল্যান্ডের পিটার পার্কারের জন্য কি মানে হতে পারে। ব্র্যান্ড নিউ ডে পুরোপুরি বুঝতে হলে আমাদের একেবারে ফিরে যেতে হবে স্পাইডি ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ও গুরুত্বপূর্ণ মুহূর্তে, ওয়ান মোর ডেতে। এটি সে গল্প যা পিটার পার্কারের জীবন চিরতরে পরিবর্তন করে দিয়েছিল। 2007 সালে ওয়ান মোর ডে স্পাইডির জীবনকে পাল্টে দিয়েছিল। সিভিল ওয়ারে পিটার তার পরিচয় পৃথিবীকে জানিয়ে দিয়েছিল, আর এর ফলে সে এক বিশাল টার্গেটে পরিণত হয়। কিংপিন এই সুযোগকে কাজে লাগিয়ে পিটারকে হত্যার জন্য একটি প্রি প্ল্যান মার্ডারের অর্ডার দেয়। কিন্তু এক অবিশ্বাস্য মন নেই যখন আন্ট মে গুলি খায়। আন্ট মেকে বাঁচাতে ডেসপারেট হয়ে পিটার টনি স্টার্ক ডক্টর স্ট্রেঞ্জের কাছে যায়, কিন্তু কোনোভাবে আন্ট মেকে বাঁচানো সম্ভব হয় না। ঠিক তখন কাহিনীতে এসেছিল মেফিস্টো, মার্ভেল ইউনিভার্সের শয়তান। সে পিটার এবং এমজেকে একটি ভয়ঙ্কর প্রস্তাব দেয় যেখানে আন্ট মে বাঁচবে, কিন্তু তার বিনিময়ে তাদের বিয়েটি ইতিহাস থেকে মুছে ফেলতে হবে। তাদের প্রেম, তাদের ভবিষ্যৎ এবং তাদের স্মৃতি সবকিছু চিরতরে মুছে যাবে, যেন কখনো তারা স্বামী স্ত্রী ছিলই না। সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল, কিন্তু শেষে পিটার এবং এমজে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে। এক মুহূর্তে পৃথিবী নতুন করে লেখা হয়, দুনিয়া আবার স্পাইডারম্যানের পরিচয় ভুলে যায় এবং ব্র্যান্ড নিউ ডে ভিত্তি স্থাপিত হয়। ওয়ান মোর ডে এর মাধ্যমে স্পাইডি স্ট্যাটাস রিসেট হওয়ার পর ব্র্যান্ড নিউ ডে স্পাইডির জন্য একটি নতুন যুগের সূচনা করে। কেউ পিটারের সিক্রেট আইডেন্টিটি মনে রাখে না, আন্ট মে জীবিত হয় এবং সুস্থ থাকে, আর পিটার আবার তার ক্লাসিক পার্কার লাক নিয়ে ফিরে আসে। ধনী নয়, ভাড়া মেটাতে সংগ্রাম করছে আর জটিল প্রেম জীবনের সাথে মোকাবেলা করছে। কিন্তু এটি শুধুমাত্র পুরনো স্ট্যাটাস পুনরুদ্ধার ছিল না, মার্ভেল নতুন অনেক ভিলেন যেমন মিস্টার নেগেটিভকে নিয়ে আসে। ক্লাসিক ভিলেনদের মধ্যে যেমন গ্রিন গবলিন এবং ভেনমকে পুনরায় নতুনভাবে উপস্থাপন করে, আর পিটারের জন্য নতুন আরম্ভ দেয় ক্রাইম ফাইটিং এবং ব্যক্তিগত জীবন উভয়ের ক্ষেত্রে। এই যুগ স্পাইডি চরিত্রকে নতুনভাবে সংজ্ঞায়িত করে, তাকে আরও উজ্জীবিত করে এবং অনিশ্চিত করে তোলে। তাহলে আসন্ন স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে সিনেমার জন্য এর মানে কি? যদি আমরা সংযোগগুলো ঠিকভাবে দেখি, নো ওয়ে হোম সিনেমার শেষে পিটার পার্কারের পরিচয় সবার স্মৃতিতে মুছে গিয়েছিল, ঠিক যেমন ওয়ান মোর ডেতে হয়েছিল। এর মানে হতে পারে মার্ভেল টম হল্যান্ডের পিটার পার্কারের জন্য একটি নতুন স্টোরি শুরু করতে যাচ্ছে। কল্পনা করুন, পিটার পার্কার একেবারে একা তার জীবন নতুন করে শুরু করছে, আর স্টার্ক টেক নেই, কোনো অ্যাভেঞ্জার্স লিঙ্কও নেই, শুধু ফ্রেন্ডলি নেবারহুড স্পাইডি যা সে ভালোবাসে তা করছে। কিন্তু এর মাধ্যমে কি মেফিস্টো পরিচিত হতে পারে? মেফিস্টো এমসিইউতে আসল গুঞ্জন তো চলছেই। স্পাইডি গল্পে তাকে যুক্ত করার জন্য এটি হতে পারে একটি আদর্শ উপায়। যদিও রুমার্স আছে এই মুভি যেহেতু ডুমসডের পরে আসবে, তাই এটা পুরোপুরি গ্রাউন্ডেড স্টোরি হবে না। আর পিটার লাভ স্টোরি কেমন হতে পারে? এমজে তাকে আর মনে রাখে না, তাহলে কি আমরা ফেলিসিয়া হার্ডি অথবা ব্ল্যাক ক্যাটের সাথে তার রোম্যান্স দেখতে পাবো, নাকি গয়েন স্টেসি কি অবশেষে এমসিইউতে আসবে? সম্ভাবনাগুলো অসীম। আপনাদের কি মনে হয় কমেন্টে জানাতে পারেন। স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে সিনেমাটি আসছে অ্যাভেঞ্জার্স ডুমসডে সিনেমার পর, যা মার্ভেল মাল্টিভার্সকে একেবারে নড়িচড়ে দিতে চলেছে। তাহলে কি পিটারের রিসেট রিয়েলিটি শুধু মেফিস্টোর কারণে, নাকি ডুমসডের মধ্যে মাল্টিভার্স ধ্বংস করার ফলে? কি হবে যদি পিটার পার্কার অন্যান্য ভেরিয়েন্টসরা তার রিয়েলিটিতে আবার আসতে শুরু করে? হয়তো পিটার এর বাস্তবতা অন্য মহাবিশ্ব উপাদান দিয়ে মিশে যাচ্ছে, এমন একটি পৃথিবী সৃষ্টি হচ্ছে যেখানে ভুলে যাওয়া অতীত, মুছে ফেলা স্মৃতি এবং আলাদা আলাদা টাইমলাইনের মধ্যে সংঘর্ষ হচ্ছে। এটা কি সেই মুহূর্ত হতে পারে যেখানে এমসিইউ মাইলস মোরালেসকে লাইভ অ্যাকশনে উপস্থাপন করবে, নাকি আমরা স্পাইডারভার্স সাগার কিছু চিহ্ন দেখতে পাবো পিটারের ভবিষ্যতে? মার্ভেল যদি তাদের পরিকল্পনা সঠিকভাবে তৈরি করে, ব্র্যান্ড নিউ ডে শুধুমাত্র একটি নতুন শুরু হবে না, এটি হতে পারে স্পাইডার মাল্টিভার্সের পুনর্জন্ম। আপনার কি মনে হয়, মার্ভেল কি ওয়ান মোর ডে এবং ব্র্যান্ড নিউ ডে এমসিইউতে পুরোপুরি গ্রহণ করবে, নাকি তারা অন্য পথে যাবে? অ্যাভেঞ্জার্স ডুমসডে কি স্পাইডি ভবিষ্যতের জন্য একটি বিস্ময়কর মাল্টিভার্সের টুইস্ট তৈরি করবে? কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত। এবং এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড শেয়ার করেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।